খুবই সহজ পদ্ধতিতে সাবুদানা রসমালাই তৈরি করে আপনাদের দেখিয়ে দেব। একবার আমার মতন এরকমভাবে সাবুদানা রসমালাই তৈরি করে দেখুন। একদম কাচের গুলির মতন চকচক করবে। আর খুব সহজভাবে বন্ধুরা রসমালাইটা আমি তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে যেমন চকচক করছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর একদম সহজভাবে আমি রসমালাইটাকে তৈরি করেছি সাবুদানা দিয়ে, আর এতটা সুন্দর হয়েছে বন্ধুরা কি বলবো। তো চলুন সাবুদানা রসমালাই তৈরি করে নিই। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে আমি তৈরি করব সাবুদানা রসমালাই একদম সহজভাবে। আর এই রকমভাবে রসমালাই আপনি যদি তৈরি করেন একদম কাচের গুলির মতো চকচক করবে, আর খেতে কিন্তু অসাধারণ হবে। তো চলুন রসমালাইটাকে তৈরি করি। একদম সহজভাবে তৈরি করেছি বন্ধুরা, যে কেউ তৈরি করতে পারবে সাবুদানার রসমালাই। একদম সহজ পদ্ধতি, চলুন দেখে নেওয়া যাক। দেখুন এখানে আমি একটা কাচের বাটি নিয়ে নিয়েছি। এখন বাটির ভিতর আমি নিয়ে নেব 100 গ্রাম সাবুদানা। সাবুদানাটাকে আমি পরিমাণ মতন জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। তো দেখুন এই যে সাবুদানাগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নেব, এরপর আমি এর ভিতরে জল দিয়ে রেখে দেবো। তো সাবুদানাটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে আগে পরিষ্কার করে নেব। তো দেখুন সাবুদানাটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আর ভিজিয়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা। ওই কাচের বাটিটাই ধরছিল না দেখে আমি আলাদা একটা বাটিতে আবার রেখে দিয়েছি। তো দেখুন এখন এখানে আমি উনানে বসিয়ে দিয়েছি দুধ। তো দুধটাকে আমি সবার প্রথমে ভালো করে একটু জাল করে নেব, আর এদিকে সাবুদানাটাকে আমি একটুখানি মেখে নেব। দেখুন এর ভিতরে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি, খুব বেশি মিষ্টি দেব না, যে যেমন মিষ্টি খান সেই হিসেবে মিষ্টি দেবেন। আমি হালকা মিষ্টি করতে চাই, সেই জন্য মানে রসমালাইটা যেমন টেস্ট হয়, যে স্বাদের হয়, আমি সেই স্বাদের তৈরি করতে চাই, সেই জন্য মিষ্টির ভাগটা কিন্তু আমি একটু কম দেব। তো দেখুন এখানে আমি সাবুটাকে মেখে নিয়েছি অল্প একটু চিনি আর নুন দিয়ে। এরপর আমি দুধের ভিতর দিয়ে দেব এখানে 4 থেকে 5 টেবিল চামচ চিনি আছে। তো চিনিটাকে দিয়ে দেব, দিয়ে দুধটাকে ভালো করে জাল করে নেব। তো দেখুন দুধটাকে জাল করে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেব কিছুটা গুঁড়ো দুধ আর এলাচ দিয়ে আরেকটু ভালো করে দুধের সাথে মিশিয়ে দেব। লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটাকে ভালো করে মিলিয়ে দেব, দিয়ে একটু ভালো করে জাল করে নেব। তো বন্ধুরা আমি ভালো করে দুধটাকে জাল করে নিয়েছি, আর দেখুন দুধটা এদিকে ফুটছে, আর আমি হাতের আঙুলের মধ্যে সাবুদানাটাকে রেখে একটু বল বল মতন করে আমি দুধের ভিতরে ছেড়ে দিচ্ছি। তো দেখুন এরকমভাবে একদম সহজভাবে আমি সাবুদানাগুলোকে তৈরি করে নিয়েছি। আর দেখুন সাবুদানাগুলো একদম দুধের ভিতরে গিয়ে একদম কাচের গুলির মতো হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে, দারুণ লোভনীয় হয়েছে বন্ধুরা। তো দেখুন এই যে আমার রসমালাইগুলো তৈরি হয়ে গেছে, একদম সহজভাবে তৈরি করে নিয়েছি। এবার এটাকে কিন্তু আমি নাবিয়ে রেখে দেবো। আমি খুব বেশিক্ষণ এটাকে ফুটাবো না, অল্প একটুখানি ফুটিয়েই নাবিয়ে নেব। তো দেখুন এটা আমার হয়ে গেছে, আমি নাবিয়ে নিয়েছি। এবার আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখিয়ে দেব। তো দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, একদম কাচের গুলির মতো লাগছে দেখতে, অসাধারণ হয়েছে বন্ধুরা। তো বাড়িতে একবার এরকম সহজভাবে সাবুদানা রসমালাই তৈরি করে দেখুন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি উপর থেকে একটুখানি আমন্ড বাদাম দিয়ে এটাকে একটুখানি সাজিয়ে নিয়েছি দেখা সৌন্দর্যের জন্য। তো রসমালাইটা তৈরি হয়ে গেছে। তো এরকমভাবে তৈরি করুন, আর ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।